দেখো আমার বন্ধুরা, আজকে আমি রান্না করছি সবজি হবে। এটা পটল আছে, বরবটি আছে, বেগুন আছে, আলু আছে। এটা সব কিছু দিয়ে একটা সবজি হবে এই ইলিশ মাছের মাথাটা দিয়ে। আর ইলিশ মাছ ভাপা করবো, ভাত হয়ে গিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ ভাজছি এই এটা সবজিটা করার জন্য। আজকে আমাদের বেশি কিছু রান্না হবে না, শুধু ওই সবজি হবে একটা। আর যা সবজির দাম, কী খাবেন বলুন তো? যা কিছু কিনতে যাবেন, যা কিছুতে হাত দেবেন, সব 80 টাকা। 80 টাকা কমে কোনো সবজি নেই। আর যাদের একটু বড়ো সংসার, তাদের কী করে চলবে বলুন? 70 টাকা 80 টাকা, 70 টাকা 80 টাকা, তার কোনো সবজি বিক্রি হচ্ছে না। তার থেকে নিরামিষটা রকম সবজি দিয়ে একটা সবজি করছি ইলিশ মাছের একটা মাথা দিয়ে। আর ইলিশ মাছ ভাপা করবো, সেটাও তোমাদের দেখাবো। তো চলো সবজিটা মশলা ফসলা সব দিই। আর আপনাদের সব কি আমি তুমিও বলছি, আপনিও বলছি, আমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে শুনবেন। হ্যাঁ, নিজের মানুষদের কেউ আপনি বলে না। আমার পরিবারে যারা যারা আছে সবই তো আমার নিজের লোক। বরবটি দিয়ে বেগুন দিয়ে সবজি খুব সুন্দর হয়, একটু তেল বেশি লাগে। আমার আবার কী বলুন তো, একটু তরকারি ঝোল করে থেকে একটু সবজি খেতে আমি বেশি ভালোবাসি। সবজিটা হলে আমার কিছু লাগে না, কিন্তু সবজিটা সুন্দর করে হয়। আর সর্ষেটা কালকে বেটে রেখেছিলাম, কালারটা কি বাজে হয়ে গিয়েছে। ফ্রিজেই ছিল, অসুবিধা নেই। এটাই সবজিতে দেবো আর একটু সর্ষে বেটে নেবো আবার। তো চলো পরেতে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি, ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু ঢাকা দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেবো। আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর সর্ষে বাটিটা ধুয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি। তো চলো তরকারিটা পুরো কমপ্লিট করে ফিরে আসছি। সর্ষেটা বেটে নেওয়া যাক। যা সর্ষে ছিল ওটা পটলের তরকারি গরম গল্প ফুল করলাম, বরবটিতে দিয়ে দিয়েছি। এবারে সর্ষেটা একটু বেটে নেওয়া যাক মাছের ঝালের জন্য। এখন সর্ষেটা নিয়ে এসেছিল আমার দাদা ভাই, আলা হয়নি। এখন বুঝতেই পারছো বর্ষার সময় প্রত্যেকটা বাড়িতেই একটু সর্ষের দরকার। যেমন ইলিশ মাছ হলেই কিন্তু সর্ষে লাগবে। আমি পরিমাণে এতটা সর্ষে নিলাম, সর্ষেটা কেটে নিই। সর্ষে কিন্তু একবার বসলে ভালো, দুবার যখন সর্ষে ঘষা হয় সর্ষে তিতো হয়ে যায়। আর তিতো হয়ে যাওয়ার জন্য অনেকে কী করে, সর্ষেটা একটা কাঁচা লঙ্কা বেটে নেয়। অনেকে বলে শুনেছি, কিন্তু আমি কোনোদিন করিনি যে সর্ষেতে কাঁচা লঙ্কা বাটে সর্ষেটা তিতো হয় না। কিন্তু সবসময় সর্ষে চেষ্টা করতে হয় একবারই বেটে নেওয়া, যে আর একবার যে ঘুরিয়ে নিয়ে বাটবো সেটা কিন্তু হবে না, সর্ষে তিতো হয়ে যাবে। আমাদের সিলটা কিন্তু প্রচুর ভার। আমার যত বছর বিয়ে হয়েছে সিলটা এখন কিন্তু কাটানো হয়নি। হ্যাঁ, এটা পেরেছি, কাটানো হয়নি, কিন্তু সিলটা খুব ভার। শুধু সর্ষে কেন, জিরে ভালটা এত মিল হয়েই যায়। প্রত্যেকের কথা, সিলটা আমার লক্ষ্মী সিল, যে এখনও কিছু কাটতে হয়নি। জানেন তো সিল কাটায় কীভাবে? লোক আছে, পাড়ায় পাড়ায় লোক আছে কিন্তু সিল কাটানোর জন্য 120-30 টাকা করে নেয়, সিল কাটিয়ে দিয়ে যায়। এই যে কেটে দিয়ে যায়, কিন্তু আমার বিয়ে থেকে এই সিলটা কাটানো এখন কাটাতে হয়নি, খুব ভার। অনেকে আবার শুনেছি সর্ষে ভিজিয়ে রেখে মিক্সারে নাকি করে নেওয়া যায়, কিন্তু আমি কোনোদিন মিক্সারে করিনি, মনে হয় যে হবে না। আমাকে এক দিদিভাই বলেছে, বলে একটু ভিজিয়ে রাখবে, সর্ষেটা নরম হয়ে যাবে, গেলে মিক্সারে দিলে সুন্দরভাবে টেস্ট হয়। যেমন হাতের সামনে শিলনোড়া আছে, আমার মিক্সারের দরকার নেই। আর একটা কথা জানবেন, মিক্সারের পেস্ট আর শিলনোড়ার টেস্ট কিন্তু আলাদা। খাবার যখন তৈরি হয়ে যাবে দেখবেন, একটা আদা রসুন মিক্সারে পেস্ট করে তরকারি করবেন, গ্রেভিটা কত সুন্দর হয়। আর হাতের আদা রসুন পেস্ট করে মাংস করবেন, দেখবেন তার তরকারি টেস্ট আলাদা। এবারে যখন সময় সময় থাকে না, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসার ব্যাপার আছে, অনেকটা আদা রসুন বাড়তে হবে, সময় নেই। অনেকটা পেঁয়াজ বাড়তে হবে, সময় নেই। টমেটো তো বাটা যাবে না, টমেটোটাকে হয়তো পেস্ট করতে হবে। তখন কী করা হয়, অনেকটা পরিমাণ হলে, সময় ব্যবহার হলে তখন কিন্তু বাধ্যতামূলক করতে হয়। কিন্তু বাড়িতে একটু ওই পরিবারে খাওয়ার জন্য আমি পেস্ট খুব একটা করি না, এই হাতেই তৈরি করে নিই, যেন বেশি সময় লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে তরকারিটার টেস্ট আলাদা হয়। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। আজকে ভেবেছিলাম ভোরবেলা থেকে ভিডিওটা তৈরি করবো। আজকে আমি ঘুম থেকে উঠেছি বেলা 3, ভুল বললাম, সরি, রাত 3টের সময়। এখনও কিন্তু আমি ঘুমাইনি, অনেক কাজও করেছি, অনেক কাঁচা ধোয়াও করেছি। কাঁচা ধোয়া বলতে আমি মেশিনে কেচে নিয়েছিলাম, কেন বেশিরভাগটাই জিন্সের প্যান্ট ছিল। আর ভোরবেলা উঠেছিলাম বলে ভালো লাগছিল না। 3টের সময় উঠেছি, তোমার দাদাভাই 4:30 বেরিয়ে গিয়েছে। আমি কিন্তু সেই 4:30 থেকে আর শুনিনি, সংসারের কাজ ফাজ সেরে কাঁচা ধোয়া করে আজকে বাথরুমটা পরিষ্কার করলাম। অনেকটাই কাজ ছিল, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে রান্না করে নিয়ে বিছানায় উঠবো ঘুমানোর জন্য। কিন্তু তার আগে উঠলে কী হবে জানো তো, ঘুম পাবে, রান্না করতে পারবো না। আর তোমাদের দাদাভাই সেই ভোরবেলা বেরিয়েছে, এসে যদি দেখে রান্না হয়নি রাগাই করবে, কেন তাই রান্না তো ওই করে। এতদিনও বাড়িতে বসেছিল, এখন একটা ছোট্ট দোকান করেছে, তবে আজ থেকেই শুরু হলো। জানি না কীভাবে চলবে, আর ভগবানের আশীর্বাদে যেন ভালো চলে। গেছে দোকানটা আজকের থেকেই খুলতে গিয়েছে। ফোন করেছিলাম সকালে, আর বেলাতে মেয়ে করেছিল একটু আগে, বললো একটু পরে যাবো। দেখো বন্ধুরা কী সুন্দর মেয়ে হয়ে গেছে, দেখো কী সুন্দর। সময় তাহলে একটু বেটে রাখলে ভালো হয়, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য বেটে রাখা যাবে না। ওর কাছে যা রাখবে সব তরকারিতে দিয়ে দেবে। সর্ষে বেশি তরকারিতে দিলে তিতো হয়ে যায়, সর্ষে বেশি দিলে তিতো হয়ে যায়, আদাও বেশি দিলে কিন্তু তিতো হয়ে যায়, সর্ষে বেশি দেওয়া যায় না। সিলটা ধুয়ে নিয়ে নেবো, সিলটা অনেকটাই আছে। সিলটা ধুয়ে পরিষ্কার করে রাখবো, কেন বলো তো, নাহলে কামড়ে ধরবে। পরের দিন মশলা করতে গেলে দিলে খুব অসুবিধা হবে। আর সিল এনে রাখতেও নেই, মশলা করে সিল দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। মশলা হয়ে গেল, এই তুলে দিচ্ছি।
শিলার নোড়া কোনোদিন আলাদা রাখতে নেই, এগুলো মায়ের মুখে শোনা। শিলার নোড়া হচ্ছে মাদুকা, যে আলাদা রাখতে নেই, দুজনকে একসাথেই রাখতে হবে। আবার অনেকে বলে ছেলে আর মা, জানি না কোনটা ঠিক। তো চলো তরকারিটা নামিয়ে তোমাকে দেখানো যাবে। দেখো তরকারিটা শুধু শুকনো হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। একটু সময় লাগবে আমার, কেন ভাবাই দিস করতে গেলে সব রেডি করে নিয়ে তারপরে। সবজিটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু শুকনো করে নেবো, নাড়ি চাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো। দেখো আমার বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে রান্না করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। আর দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে, এই হচ্ছে সবজি বানাচ্ছি। আর এক হাতে ফোনটা ধরে আছি বলে এই যে ছাওয়াটা পড়ছে। আর আজকে রান্না কি হচ্ছে, ভাবা ইলিশ আর হচ্ছে একটা সবজি, আর বেশি কিছু করবো না। আর তোমাদের আগেই বললাম অনেক কাঁচা ধোয়া করেছি, আকাশে কিন্তু মেঘ করেছে। একবার জামা কাপড় আমি দিয়ে এসেছিলাম, সকালে খুব ভারী বৃষ্টি হলো, তুলিনি, কেন আমি জানি যে ভেজাবে সেই শুকনো করবে। বিশ্বাস করো, সবাই বললো যে আজকে আর রোদ হবে না, কিন্তু রোদ হয়েছে। আর আমি যখন ছাদে সব উল্টাতে গেলাম, গিয়ে দেখলাম নাইটিগুলো প্রায় শুকিয়ে এসেছে। জিন্সের প্যান্টগুলো তো শুকনো হবে না সেটা জানি, কিন্তু সুতির যেগুলো হালকা হালকা জিনিস আছে অনেকটাই শুকিয়ে গেছে। আকাশে আবার মেঘ করেছে। রান্নাটা করে জামা কাপড়গুলোকে সুন্দর করে তুলে রেখে যেখানে যা মেলা মেলে তারপর কিন্তু আমি শোবো। আমার সমুদ্রের অবস্থা দেখো, আমি উঠেছি কিন্তু 3টের সময়। ভোর 3টে করবো না রাত 3টে করবো জানি না, কিন্তু 3টের সময় উঠেছি। এখনও অবধি ঘুম পাচ্ছিল সকালে একটু, কিন্তু ঘুমাইনি। তা চলো পুরো রান্নাটা কমপ্লিট করি, আর তোমাদের সর্ষে ইলিশটা সবটা দেখাবো, অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। দেখো আমার বন্ধুরা, আমার সবজি কমপ্লিট। তোমরা কে কে আমার মতো সবজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু সবজি হলে আর কিছু লাগে না, আমার এই সবজি দিয়ে ভাত হয়ে যায়। আর আমার মতো সবজি দিয়ে কারা কারা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। সকালের একটু চা ছিল, চাটা গরম করে খাওয়া যাক। আমাকে তোমরা কিন্তু যতবার চা দেবে ততবার চা খাবো। তা চাটা গরম করে একটু চুমু দেওয়া যাক, তারপরে কিন্তু ভাবা ইলিশের দিকে যাব। দেখো আমার বন্ধুরা, সরষের তেল একটু বাড়ন্ত আছে বলে সাদা তেল একটু দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে করা উচিত না, কিন্তু কী করা যাবে, সরষের তেল আছে কিন্তু বেশি হবে না। আজকে আমি দেখো এখানে নিয়েছি কচু আছে আর কাঁচা লঙ্কা আছে। কচুটা একটু জল আছে, জলটা একটু ফেলে দিই। এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, ইলিশ মাছ দিয়ে এমনি কিন্তু কচু খুব সুন্দরই হয়। আমি কচুটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছে অলরেডি লবণ আর লাগানোই আছে, 5 পিস মাছ দেখো, লবণ আর লাগিয়ে রেখেছিলাম নুন। ভালো করে সুন্দর করে মেখে নিই। এতে একটু সর্ষে দিয়ে দিলাম সামান্য। ঝাল তোমরা যে যেরকম পরিমাণে খেতে পছন্দ করো অবশ্যই দিতে পারো। আমি কিন্তু কচুটি আগে এই তেলে দিয়ে দিলাম। কড়াটাই তো বসিয়েছি, ওই গামলিটা আমার টিফিন বক্স অনেক আছে, কিন্তু টিফিন বক্স এই মুহূর্তে পাচ্ছি না, বস্তায় তোলা আছে, পাচ্ছি না বলে কিন্তু আমি বুঝতে পারলাম না এটা হবে না হবে না, কিন্তু এটাই দিলাম। আমি বলছি এটা হবে না, আবার আমাকে গামলি চেঞ্জ করতে হবে। কেন বলছি এটা হবে না, গামলিটা চেঞ্জ করে দিলাম, এটাই দিয়ে দিলাম। যেন করার সাথে এই গামলিটা আসবে না। টিফিন বক্স হলে খুব ভালো হতো, কিন্তু টিফিন বক্স তোমার কাছে এখন এই মুহূর্তে আমি আছে, সবই আছে, বস্তায় বাঁধা আছে। আর যেখানটা বস্তা আছে সেখানে পাড়ে ঢাকা পড়ে গিয়েছে। দেখো নিয়ে নিয়েছি সবটা। এবারে আমি মাছটাই এই কচুটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে মাছটাই আমি ভালো করে সর্ষেটা মাখাবো। এবারে দেখো মাছটাই আমি সর্ষের তেল দেবো। দেখো সর্ষের তেল দিলাম। এবার মাছটাই আমি সর্ষেটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এবারে একটা একটা করে আমি কিন্তু তুলে দেবো। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমার বাবা হয়তো ওটা পছন্দ করে না, কিন্তু আজকে বলেছে করতে, তাই আমি করছি। বাড়ি যদি না সবাই খায় তাহলে করে কী হবে। আজকে আবার একজনের আমাদের বাড়িতে উপোস, সোমবার করে। এটাও আমি ঢেলে দেবো, একটু সামান্য জল লাগবে, এটাও দিয়ে দিলাম। আমরা তো সেই চাইনিজের মতো খাবার করতে পারি না, আমরা ঘরোয়া বাঙালির মধ্যে খাবার দেখো এইভাবেই আমরা তৈরি করি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার কাছে মানে এমন কোনো দামি করাও নেই, দামি কোনো বাসনও নেই, তোমাদের সুন্দর করে দেখাবো পরিপাটি করে। প্রত্যেক দিনে জীবনযাত্রার সাথে যেটা জুড়ে আছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে সব হয়েছে, আর একটু মনে হচ্ছে লবণ দিতে হবে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে তেলটা দেখো, তেলটা একটু বেশি লাগবে, এবং তেলটার উপরেই মাছটা কিন্তু ভালো হবে। তেল দিয়ে দিলাম, তেলটা বুঝতেই পারছো অনেকটা হয়ে গেছে, দেখো চলে আসছে এদিকে গামলির এবারে, দেখতে পেয়েছো নিশ্চয়ই। আচ্ছা সব হয়েছে, এবারে আরেকটু দেবো সর্ষে। এটা আরও কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ওপরে ওপরে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ভালো, এই গামলি দেওয়া জলটাও কিন্তু আমি দিয়ে দেবো। তাহলে আমি এতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, শুধু ব্যবহার করলাম কি সর্ষের তেল আর একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা। তা চলো বসিয়ে দেওয়া যাক। দেখো আমার বন্ধুরা, জলটা কিন্তু আগে আমি বসিয়ে দিয়েছিলাম। এবার আমি জলে কিন্তু গামলিটা বসিয়ে দিয়েছি। এটা সব থেকে ভালো হতো যদি টিফিন বক্স হতো, কিন্তু টিফিন বক্স আমি বললাম বস্তায় কোথায় রেখেছি সেটা এখন খুঁজে পাওয়া সম্ভব নয়। এবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে একদম পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের
পরে দেখাবো। এই আমি চাপা দিয়ে দিলাম, একদম কভার হলে চাপা দিতে হবে, একদম ঢাকাটা পড়ে গেল। এবারে ফুটোটাকে বন্ধ করে দিতে হবে। যত ফুটবে জলটা শুকিয়ে যাবে, আমার তরকারিও কিন্তু মানে ভাবাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওরা একদম মুখোমুখি হয়ে গিয়েছে, একটু না জলটা যদি না মানে শীত মরে যায় সম্ভাবনা আছে বাটিটা কিন্তু ডুবে যাওয়ার। কেন কাঁচের বাটিটা তো ভারী, একটু ধরে থাকতে হবে। কী সমস্যায় পড়লাম। একটু জলটা ফুটে মরে গেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু তার আগে তো আমাকে চাপা দিতে হবে। আমি ইলিশ ভাপা করবো, কিন্তু তার আগে আমার বোঝা উচিত ছিল এই পুরোটা লবঙ্গ করলে ভালো হয়। তো আমার কাছে এই মুহূর্তে এলাচ পড়ে আছে, লবঙ্গ নেই। এই বন্ধ করে দিলাম। ঘড়ি ভরে 20 মিনিট, আর একটু সময় লাগতে পারে, কেন কচুটা সিদ্ধ হবে তো। আমার বন্ধুরা আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে তোমাদের কিন্তু একবার দেখাই। এই ঢাকা খুলেছি, দেখো কত সুন্দর হয়েছে। গ্যাসটাকে অফ করে দিই, কেন তরকারি হয়ে গিয়েছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি, বড়িটা খুলি। দেখো আমার ইলিশ ভাপা কমপ্লিট। দেখো দেখেছো, এবারে গরম ভাতের সাথে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে ইলিশ ভাপাটা। তোমাদের একটু হালকা করে তুলে দেখাই। তেলটা দেখো, তেলটা দিয়ে তো ভাতটা খাওয়া যাবে। কি সুন্দর তেল, অবশ্যই সবাই খাও কম বেশি। ইলিশ ভাপা এমন কোনো বাঙালি নেই যে ইলিশ ভাপা খাইনি। এবারে গরম ভাতের সাথে যখন খাবো তখন আবার ফিরে আসবো। টাটা, বাই বাই।